এই সুজন মিয়ার মতো পুরুষ মানুষ যতদিন এই সমাজে আছে ততদিন আমার মতো মাইয়াই হোক আর আপনার মতো মাইয়াই হোক কারো জীবনই সুন্দর হইব না। এসব তুমি কি কইতেছো? ময়না, ময়না তুমি যাইও না, আমারে যাইরা যাইও না ময়না। ময়না, আমার শুভ আব্বা কত ভালো। আমার শুভ আব্বা কান্দে না, আমার শুভ আব্বা মায়ে যা কয় তাই করে। আমার শুভ আব্বারে যখন আমি তেল দিয়া দেই আমার আব্বা একদম লক্ষ্মী বইসা থাকে, তাই না? একদম। আমার আব্বা যখন বড় হইব তখন আব্বার জন্য আমি একটা সুন্দর পরি নিয়ে আসবো, তাই না আব্বা? আসো 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 আসো। ময়না, তোমার আমি বলছিলাম না আমার ঘরে একটা বান্দি আছে, পেতনি আছে। এই হচ্ছে সে পেতনি। চিন্তা করো, এই পেতনিটার লগে আমি এতদিন সংসার করছি, সম্ভব কেমনে? এখন থেকে তোমার মতো সুন্দরী লোক আমি সংসার করব। আপনি একটা বিয়ে করছেন? করছি। এই, আমি বিয়ে করছি, তুই এত অবাক হইতেছিস কেন? তোর আমি কইছি না, তোর আমি কইছি, বারবার কইছি তোর আমার পছন্দ হয় না। সে বিয়ের রাত থেকে তোর আমার পছন্দ হয় না। তোর যখন বিয়ে করছিলাম আমি না একটু ঘোরের মধ্যে ছিলাম। চাই দেখ, ওর দিকে ছায়া দেখ আর নিজের দিকে ছায়া দেখ। হ্যাঁ, পার্থক্য বুঝোস? কেন তোর লোকের সংসারটা করুম না? হ্যাঁ, এই এরকম একটা সুন্দরী মায়ের রেখা তোর লোকে সংসার করা যায়? হ্যাঁ, ওই সাইরুসকে, হ্যাঁ, ওখানে সুন্দরী না, নামটাও সুন্দর, ময়না। একদম ময়নার মতো কথা বলে, কি মধুর কথার মধ্যে। হ্যাঁ, আর তুই তুই কেমনি কথা কস? কর্কশ ফাটাবাস। উনি দৌড় দিয়ে ঘরে গেল কেন? আহারে চিন্তা করো না, তুমি এত টেনশন করতেছো কে? ওর দৌড় ঘর পর্যন্তই। আমি জানি তো এর বেশি দৌড়াইতে পারবো না, আর বেশি বেশি করলে না সাথে সাথে তালাক দিয়ে দেব। তুমি এত চিন্তা করো না, সবকিছু আমি ঠিকঠাক করে ফেলাম। তুমি খেলে আমার পাশে থাকবা, ঠিক আছে? আসো। আপদ বিদায় হয়েছে। উনি কই গেল? উনি উনি যেখানে গেছে গেছে, এই বাড়িতে থাকলে কি ভালোই তো? হ্যাঁ, না মানে কোনো মানে টানে নাই, বিদায় হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, শোনো, তাড়াতাড়ি ঘরে চলো, তোমার লগে আমি বাসর রাত করবো। আজকে বাসর রাত না আমাগো। দিনের বেলা আবার কিসের বাসর রাত? বাসর রাত হয় রাতের বেলা। আরে এত সহ্য হয় নাকি? আসো তুমি। জঞ্জাল গেছে। কত বড় সাহস! মানুষ খাইতে পায় না আর সে স্বামীর সাথে জেদ করে ভাইয়ের কাছে চলে আসছে। কেন রে, কেন? তোর ভাই কি তোরা তোর পোলার লেগা গোডাউন খোলা রাখছে? হ্যাঁ, যে আসবি আর খাবি? এমনি কইতেছো কেন ভাবি? আমি তো গত 1 বছরে একদিনও তোমার ঘরে নিয়ে আসিনি। কেন আসবি? হ্যাঁ, আমি কি গত 1 বছরও তোর স্বামীর বাড়িতে একবারও গেছি? হ্যাঁ, তাহলে তুই আমার স্বামীর বাড়ি কেন আসবি? ভাই, তোমার বইগুলা কি কইতেছে? তুমি কি ওরে কিছু কইবা না? কি কইব? তোর ভাতের মতো কি সে আরেকটা বিয়ে করছে যে আমারে কিছু কইব? নিজে সংসার করে খাইতে পারে না, সে দায় কি আমাগো? মুখ সামলায় কথা কও ভাবি। সাবধানে কথা না কইলে কি করবি? হ্যাঁ, আসছে আমারে সাবধান শিখাইতে। যা বাইরে হয়, বাইরে থেকে বাইরে হ। এই বাড়িতে কিন্তু আমারও ভাগ আছে। কি? আয় ঘরের মধ্যে এক পা দে, তোর ভাগ আমি তোর দেখাইতাছি। আমি না বুঝতেই তো পারছস, তুই চলে যা, এই বাড়িতে তুই থাকতে পারবি না। তুমি এগুলা কি কইতেছো ভাই? আমি তোমার নিজের আপন বোন না? আজকে আমার স্বামী আর একটা বিয়ে করে নিয়ে গেছে, তুমি আমার এই বাড়িতে থাকতে দেবে না? তুমি আমার একটু আশ্রয় দেবে না? শোন আমি না, এত কথা কইয়া লাভ নাই। সন্দেহ হইতাছে, তুই স্বামীর বাড়িতে চলে যা। এই দুনিয়াতে কি তোর স্বামী দ্বিতীয় বিয়ে করছে?
কত মাইয়ে তো সতীনের সংসার করতেছে, কই কেউ তো স্বামীর বাড়ি ফালায়া বাবার বাড়ি যায় না। প্রথম 2-1 দিন একটু খারাপ লাগবে, পরে কিন্তু ঠিক হয়ে যাবে। যা বোন যা। তুমি এগুলো কি করতেছো ভাই? তুমি আমার আপন ভাই, আমার ভাবতে অবাক লাগতেছে। তুমি তো সেই মানুষটা যে মানুষটা একটু ব্যথা পেলে তোমার থেকে বেশি আমি কাঁদতাম। এখন তুমি আমারে কইতেছো যে আর অনেক মানুষের স্বামীরা তুই বিয়ে করে, আমার ওই লোকে সংসারে পাঠাইতেছো। তুমি কি তোমার বউরে ভয় পাও? না না না, আমি আমার বউকে ভয় পাবো কেন? আমি যা সত্যি তাই বলছি, তাই না যাবি না? লেকচার বন্ধ। তোর স্বামী আরেকটা বিয়ে করছে, সেই দায়ভার কি আমরা নেব নাকি? হ্যাঁ, তুই বাইর হ এখান থেকে, এক্ষুনি বাইর হ। ভাই ভাবি, আজকাই তো ওর বাপ বিয়া করে নিয়ে আসলো। আজকের রাতটা তোমাদের এখানে থাকতে তো আমি আজকে একটু থাকি, তারপরে না হয় চলে যাবো না। 1 ঘন্টাও থাকতে দেওয়া যাবে না, এক্ষুনি বাইর হ এখান থেকে। এই এই তুমি যাও না, ঘরে আসো। বোন, তুই আমার মাফ করে দিস, আমার কিছু করার নাই। এদিক জামু কই আর ভাল লাগতেছে না। ওই যে চায়ের দোকান। আর দূর সামনে রিক্সা নাই কিছু না, খালি হাঁটতেছেন, খালি কইতেছেন ওইখানে যাবো। বোন কি হয়েছে, কাঁদতেছ? কি আর হবো জানেন না, না। আমার হাজবেন্ড একটা বিয়ে করছে, গেছিল বাপের বাড়ি, এখান থেকে বাড়ি করে দিছে। ও আল্লাহ, এতটুকু ছোট বাচ্চা রেখে স্বামী আরেকটা বিয়ে করছে? আর দূর আসেন তো, দাঁড়ায় থেকে লাভ নাই, সময় নষ্ট। ধরতে পারবেন না। বাসরটা করে ফেলাম। কিরে এই, তুই আই পড়ছস? খুব তো দেমাক দেখাই বাড়িতে গেছিলি, বাপের বাড়িতে রাখলো না ভাই ভাবি? হ্যাঁ, জানতাম তো তুই যে ফিরে আইবি, জানতাম আমি। তোর দৌড় কত রোগ আমি চিনি তো। এই তো প্রথম যাস নাই, জীবনে বহুবার গেছস, আবার ফিরে আইসস। ঠিক আছে, আইসস যেমন ভালোই হয়েছে, যা ঘরে যা, গিয়ে বিছানাটা চেঞ্জ কর, যা। এই সাইরিসুস কে কারা আইসুস যেহেতু কয়েকটা কথা কমো, কান দেয়া শুনে রাখ, এগুলো পালন করবি, ভদ্র নম্র ভাবে থাকবি, কোনো ঝগড়াঝাটি করতে পারবি না, ঠিক আছে? আমি চাইলে কিন্তু এখন ঘাট ধাক্কা দেবে করে দিতে পারি, কিন্তু দিব না। আমার মধ্যে একটা মানবতা আছে না, তাই না? সেই জন্য তুই বেঁচে গেলি। তবে আজকের পর থেকে এই বাড়িতে থাকতে হইলে এই বাড়ির যত কাজ কাম আছে তোরই করতে হইব, ময়না কিন্তু করতে পারবো না, ঠিক আছে? এই বাড়ি ঘর সংসার যা কিছু আছে এখন থেকে ময়নার, তোর কিচ্ছু না। কাজের মহিলার মধ্যে থাকতে পারলে থাকবি, আর না হলে এই সোজা রাস্তা আছে, যাবি গা, যা। দেমাক কত দেখছো, দেমাক কত, হ্যাঁ? চেহারাটা হইলো কাল্যার মতো, কাকের মতো, আর দেমাকটা হচ্ছে সূর্যের মতো, পেকম তুলেন আছে, কত দেমাক। হাই হাই, আমি তো একদম বাসরটা নষ্ট করে দিতেছি। পারলে ধরেন। আরে আরে তো চলো না যাই, আর ভালো লাগতেছে না তো, এতক্ষণ সহ্য হয়।
কি দেখতেছেন এমন কইরা? মনে হয় আমার আর কোনোদিন দেখেন নাই। তোমার আর একটু ভালো করে দেখতেছি আর ভাবতেছি আজকে আমাকে বাসর রাত মানে কেমন জানি লাগতেছে। এত যে বাসর রাত কইতেছেন, বাসর ঘর তো সাজানো থাকে, কই আপনি তো কিছুই সাজাইলেন না। আমি লজ্জিত যে সুন্দর একটা বাসর ঘর তোমার উপহার দিতে পারি নাই। আরে ওই বাইদানি কাইল্লানি বান্দির বাচ্চা, ও যদি অভিমান করে রাগ করে বাপের বাড়িতে না যাইতো তাহলে ওর ঠুয়াতা ধইরা এই বাসর ঘরটা সাজাইতাম। আপনার আমার বাসর তো আরো অনেক আগেই হয়ে গেছে, এখন আবার নতুন করে কিসের বাসর? সি 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 সি, এইসব তুমি কি বলতেছো? বলেও ওই কথা মুখে আনবা না। আগে যা হয়েছে এটা হচ্ছে আনঅফিসিয়াল, আর এখন যা হইব এটা অফিসিয়াল। আগেরটা ভুলে যাও, পাস্ট ইজ পাস্ট। ওমা, আপনি দেখি ইংরেজিও জানেন। খালি কি ইংরেজি, হিন্দি জানি, উর্দু জানি, পৃথিবীর আরো অনেক ভাষা জানি, সাথে আমি গানও জানি। ওমা, আপনি গানও জানেন? শুনান দেখি একটা গান। উফ, আজকে বাসুর ঘরে বাসুর রাতে তোমার গান শোনাবো। সব সখীরে পার করিতে নেব আনায় আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলা পয়সা নেব না। কি নিবে জানো? কি? ভালোবাসা নিব। এটা কি? এই এতে পেতনির মতো। হায় হায়, সারা জীবন ভাবলাম সুন্দর একটা বই বিয়ে করবো, আমার কপালে কি জুটলো। আমার আব্বা আম্মার নজর জীবনে বদলাইলো না, বিশ্বাস করে তো আমি ঠকছি। এই কি হয়েছে? এরকম পটেল বিবে সাজে বসে রয়েছিস কে? হ্যাঁ, ঘুমায় পর। সারা জীবন শুনছি বাসরাতে জামাই খুব কত। এই কি কত? হ্যাঁ কত কি? চেহারাটা দেখছো সাইনার মধ্যে? কাউয়া কোন জায়গার? হ্যাঁ, সুন্দর হইলে না হয় ভাবতাম, সুন্দর না আমি কিছুই ভাববো না। শোন, তোর দেখতে অনেকটা পেত্রির মতো, কিছু হইব না। যা ঘুমা, ঘুমাতে দে আমার। সর। উফ, কি হইল না? বেরো, বাসর করবো আমার। কি স্বাদ, কমল রে, সারা জীবন কি ভাবছি আর কি হইল। কি করলাম এরা? আমার জীবনের তেজপাতা বানাই দিল, আগুনের মধ্যে বানাই দিল। শোনা, আব্বার কি হয়েছে? আমার আব্বাটা কি হয়েছে? বাপের কাছে যেতে মন চায়? পারবি না রে বাপ, পারবি না।
আমার রাজপুত্রটার কি হয়েছে, আমার ময়না পাখিটার কি হয়েছে, আমার ময়না পাখি তোমার নিয়ে কামে যায় নাকি? হ্যাঁ, চলো তুমি আমার সাথে যাও, আমার সাথে কাজ করো, তাইলেই হইব। আসো 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 আসো। আসো বা, আমরা আজকে কি বাচ্চা করতে বুঝছো, সকালবেলা গরম খাওয়ার মজাই আলাদা। আমিও সবসময় গরম খাবারই খাই। আরে এর লাগে এটা তোমার আমার পছন্দ হয়েছে। আপনি কিন্তু বেশি দুষ্টামি করেন। আমি দুষ্টুমি করি, নতুন বউ তুমি দুষ্টুমি করুম না? আহো তোমাকে খাওয়াই দিই। এই কি রে, এই তুই এই জায়গা খারাপ রয়েছিস কে? তুই দেখতাছ না আমরা দুজন খাইতেছি? যা চোখের সামনে থেকে যা, যা। খাওয়া শেষ হলে আইবি, আইয়া প্লেট গুলো দিয়া ধুয়ে দিবি, যা। আপনার সাথে একটা কথা আছিল, কই? আবার কি কথা কও? পোলাটার দুধ শেষ হয়ে গেছে, দুধ আনতে হইব, আর আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। ওই টাকা কি গাছের পাতা যে ধাক্কা দিলে আমার ঝুর 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 করে পড়লো? যা, টাকা নাই আমার কাছে, আমি পারবো না। যেমনে পারো সেমনে ব্যবস্থা কর, যা। কি হলো, খারাই সুস্কে যাবি? এই মহিলাটার কোনো কাণ্ডজ্ঞান আছে? আমার অর্ধেকটা জীবন নষ্ট করছে। আমি যদি ঠিক টাইমে তোমার বিয়েটা করে না নিয়ে আসতাম, বাকি অর্ধেকটা জীবনও শেষ হয়ে যেত। যা, বাদ দাও, আমার খাওয়াই দিই। একটা কথা, আমার না লিপস্টিক লাগবো। কি কও, কয়টা লাগবো কও, আমি কিনে দেই। একটাই লাগবো, আপনি না করলেন আপনার কাছে টাকা নাই। বুঝছে না বোকাটা, আরে তোমার লেখা টাকা নাই এটা কি কইছি? আমার সব টাকা তো তোমার লেগে। লন, আমি আপনার খাওয়াই দিই। তুমি খাওয়াই দিবা? হ্যাঁ। দাও, খাওয়াই দাও। হ্যাঁ হ্যাঁ, আপনি যে খাইতেছেন আমি খাইছি কিনা জানতে চাইছি? এগুলো রাঁধছো কে? তো খাস নাই কেন তুই? বউরা তো স্বামীর খাওয়ানোর আগে খায় না। তাহলে তো হয়েছে, আমি খাইতেছি, তুই খা, লেট ল। আমার একটু খাওয়াই দিবেন? কি খাওয়াই দিতাম? তোমার কি ঢং বাড়ছে? এত ঢং আমার সামনে করবি না। লাই উঠছে প্রেম, তুই খাইলে খা, না খাইলে না। যা আমার সামনে সব থেকে যা। মন মেজাজটা খারাপ হয়েছে, ওটা দে। রান্না করার সময় মনটা কই থাকে? এই যে লবণ দিস নাই, খা। এটা তো তুই বেশি করে খা, খাইতে চাইছিস না তুই? আমি না ভাবি, এখানে বসে আছো কেন? এমনি পোলাটা কই? ঘুমায়। চেহারাটার কি হাল বানায়া ফেলছো? একটু সাইজা গুইজা থাকতে পারো না? আমি সাজুগুজু করে কি করবো? আমার চেহারা তো সুন্দর হইব না। যাকর চেহারা সুন্দর তারা সাজগুজ করলে দেখতে সুন্দর লাগে। তুমি কেন যে সুজন মিয়ার ঘরে থাইকা পোলা জন্ম দিলা? এই রকম লোকের ঘরে কি কেউ সন্তান জন্ম দেয়? আমি তো ভাবছিলাম সন্তানটা হইলে মানুষটা বদলায় যাবে, খুশি থাকবো। পাইছো না সুখ? স্বামী তো আরেকটা নতুন বউ বিয়ে করে নিয়ে বাড়ি আইছে, তুমি এখনো এই বাড়িতে পইরা থাকো কেন? তুমি সুজন মিয়ারে তালাক দিয়া চইলা যাও। আমার স্বামী যদি এই ধরনের ব্যবহার করতো, তাকে বটি দিয়ে কোপ দিয়ে কল্লা ফালাইয়া দিতাম। বেটা মানুষ হইল
কাঁচা মাংসের লোভী, যেইগুলা বেশি লোভী তাদের কোপ দেওয়ানি ভালো। রোকেয়া, তোমার কাছে কিছু টাকা হইব? বাচ্চারা দুধ শেষ হয়ে গেছে, আমার কাছে কোনো টাকা নেই। আমি যাই, ঘরে অনেক কাম করে রয়েছে। সতীনটা তাড়ানোর ব্যবস্থা কর। হায় রে অভাগা নারী, সতীনকে ভাত রান্না করে খাওয়ায়। বসি, আপনি গরমের মধ্যে বইবেন? কোনো সমস্যা নেই। আপনার একটা কথা কই, কন। আপনি কিন্তু মেলা সুন্দর। সে সুন্দর মানুষ খুব পছন্দ করে। আপনার লগে না আমার অনেক কথা কনের ইচ্ছা। কি কথা কোন? এই যে আমি এই বাড়িতে আইছি, আপনার কি হিংসা হয় না, রাগ হয় না? হয়। তাহলে আপনি এই বাড়িতে আছেন কেন? কোথায় যাব? আপনি যাওয়ানোর কোনো জায়গা নাই? না, ছোটবেলায় স্কুলে পড়ার সময় শুনছিলাম এই পৃথিবীতে নাকি 200টা দেশ আছে। এখন মনে হইতেছে আমার আর আমার পোলার জন্য এই বাড়িটা ছাড়া আর কিছু নেই। আমিও আপনার মতন, আমারও যাওয়ানোর কোনো জায়গা নাই। কেন, আপনার বাড়ি ঘর নেই? না, আমার লগে হ্যার পরিচয় হয়েছিল কই জানেন? দৌলত দিয়া পল্লীতে। দৌলত দিয়া পল্লী বুঝেন তো? না। খারাপ জায়গা, ওইখানে খারাপ মাইয়া মানুষ থাকে। আমিও খারাপ মাইয়া মানুষ। হ্যার লগে আমার ওদিকেই পরিচয় হয়েছে। সে ওই জায়গায় যাইতো? বোন গো, পুরুষ মানুষ আর বনের বাঘ একই জিনিস। লোভে পড়লে সব জায়গাতেই যায়। আপনি সেই জায়গায় গেলেন কেমনে? ওই যে 200টা দেশের মধ্যে আমারও যাওয়ানোর জায়গা ছিল না। আপনার মা বাপ নাই? না, নাই। আপা আর দুলাভাইয়ের কাছে থাকতাম। যখন ক্লাস 9-এ উঠলাম, দুলাভাই আমার উপর নজর দিল। আপা বাসায় না থাকলে গায়ে হাত দিত। আপারে কইলো, আপা বিশ্বাস করতো না। খুব অসহায় লাগতো আমার। একদিন দুলাভাই কইলো আমার আর বসায় বসায় খাওয়াইতে পারবো না, আমারে গার্মেন্টসে চাকরি করণের কথা কইলো। আপারও সায় দিল। একদিন গার্মেন্টসে চাকরি দেওয়ানোর কথা কইয়া এক লোকের কাছে নিয়ে গেল আমারে। ওই লোক আমারে দৌলত দিয়া পল্লীতে নিয়ে গেল। তখন আর আমার বুঝার বাকি রইল না, আমারে বেচা দিছে। আপনি সেখান থেকে পালায় আসার চেষ্টা করেননি? বোন রে, পালানোর কথা কইলি তো আর পালানো যায় না। একটা গরু একবার বেচা হয়ে গেলে কি সেই গোয়াল থেকে আর পালাইতে পারে? পারে না। আমিও পারি নাই। প্রথম যেদিন আমার ঘরে কাস্টমার ঢুকলো, সেই দিনের কথা মনে করলে আমার এখনো ডর লাগে। 1 দিন, 2 দিন, 3 দিন পরে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেল। শরীরের চামড়া ফর্সা দেখা কাস্টমার পাইতাম বেশি। আপনার জামাইও আমার কাস্টমার আছিল। আমি একটু সাজগোজ করে থাকতাম তো, সে আমার সাজগোজ পছন্দ করে। একদিন কইলো, ময়না যাবি আমার লগে? মিছা কথা কমো না বইন। আমি আর না করতে পারি নাই তারে। আমার খুব ইচ্ছা আছিল বাইরের জগৎটারে দেখবো। অন্ধকার জগতে থাইকা থাইকা হাঁপাইয়া গেছিলাম, তাই তারে আর না করি নাই। আপনার দোষ দিয়ে আর কি কমো, আমারও ইচ্ছা করে, কিন্তু বাইরের এই রঙিন দুনিয়া দেখার ইচ্ছা করে না। ইচ্ছা করে আমার এই গায়ের চামড়াটা উঠায় যদি আপনার মতো এরকম একটা ফর্সা চামড়া পাইতাম, সারাটা ক্ষণ আয়নার সামনে দাঁড়ায় নিজেরা দেখতাম, তারে কইতাম
আমার কেমন লাগতেছে? আজকে আপনার জন্য অনেক সাজছি, দেখেন না আমার কেমন লাগতেছে। আমার একটু সময় দেন না, আমি তো আপনারে ভালোবেসে সংসারটা আগলায় রাখছিলাম। লাভ নাই রে বোন, চামড়া ফর্সা হয়ে আমি কি পাইছি? কি পাইছি আমি? বেশ্যা পল্লীতে থাকছি, মাইয়া মানুষের কালা হইয়াও জ্বালা, ফর্সা হইলেও জ্বালা। এই চামড়ার জন্যই তো আমার স্বামী পাগল হয়েছে। আমার মাঝে মাঝে কি ইচ্ছা করে জানেন? মাঝে মাঝে ইচ্ছা করে এই বটি দিয়া এক খোপে নিজের কলাটা নামাই দিই, অথবা কোনো গাছে লগে ঝুলে পড়ি, কিন্তু পোলাটার কথা চিন্তা করে আর পারি না। আপনি আমার লগে রাগ করেন না, আমার গায়ের চামড়া সুন্দর হয়েছে, আল্লাহ দিচ্ছে, সেইটা দেখে আপনার জামাই পাগল হয়েছে, এতে আমার কোনো দোষ নাই। না না, আপনার কি দোষ দিব? কারো কোনো দোষ নাই, আপনার উপর আমার কোনো রাগও নাই। দোষ তো যত সব আমার কপালে। এই রং নিয়ে কেন জন্মাইতে হইল কোন? হায় রে মায়া মানুষের জীবন, মায়া মানুষ সুন্দর হইলেও জ্বালা, কালো হইলেও জ্বালা। কই, আমি তো আকাশে কোনো চাঁদ দেখতেছি না। আমি তো দেখতে পাইতেছি। আপনি না কইলেন আজকে পূর্ণিমা, আকাশে তো কোনো চাঁদ নাই। আমি তো পূর্ণিমার চাঁদ দেখতে পাইতেছি। আপনি কই চাঁদ দেখতেছেন? আপনি দেখে আমারে দেখতেছেন। আরে তোমার রূপের কাছে আসমানের চাঁদ 3-0 গোলে হারবো। আরে নিবিষ্টি কি সুন্দর লাগতেছে। আপনি না বেশি বেশি কন। মোটেও বেশি বেশি কই না, তুমি যা তার চেয়ে কম কইতেছি। আরো বিশাল বিশাল করে বলা দরকার ছিল। বিশ্বাস করো, যদি আমি কবি হইতাম, সুন্দর সুন্দর পংক্তি দিয়ে তোমার নামে কবিতা লিখতাম, তোমার সৌন্দর্য দিয়ে সারা রাত কবিতা লিখতাম, একদম সম্রাট শাহজাহানের মতো হয়ে যেতাম আমি, মনে করো। তাই নাকি? আমার কেমন লাগতেছে? হ্যাঁ, আপনার জন্য আজকে সাজগোজ করছি। হেব্বি লাগতেছে রে তোরে, হেব্বি। কার মতো লাগতেছে জানোস? পেটনিটার মতো লাগতেছে, পেটনিটার মতো। পটের বিবি সাইজে আমার সামনে খাড়াইছস না, কি ভাবছস? ওরে বাবা রে বাবা, ধারণা আছে নিজ সম্পর্কে? আয়নায় দেখো চেহারাটা, পরীর মতো লাগতেছে। ভাবছে নিজে একটা পরী। হ্যাঁ? দেখলেই মন মেজাজটা খারাপ হয়ে যায়, সারাটা দিন নষ্ট হয়ে যায় চেহারাটা দেখলে। ভাবছিলাম বাড়িতে একটু থাকুন, মন মেজাজটাই খারাপ। এই শোন, আমি একটু শহরে যাবো, সময় করিস। কেন রে, কেন তুই এই রংটা নিয়ে দুনিয়াতে ফর্সা রং নিয়ে আসতে পারলি না? সুন্দর রং হয়েছে নতুন বইয়ের মতো। তাইলে তো তোর সে এত কষ্ট থাকতো না। তোর তাই সুন্দর স্বামী, সংসার সব করতে পারতি। কি দরকার ছিল এরকম পটে বিবি হয়ে আসা?
ঘুমাইতেছিস না? ঘুমাইতেছিস তুই? শুধু তোর জন্য, শুধু তোর জন্য তারপরে কলায় ধরে দিতে, তারপরে কোথাও চাই তোর আর আমার কপালে এখানে এরকম কাইন্দা কাইন্দা জীবন পার করাই আছে, এমনি মনে আছে। এই শান্তির ঘুম তোর কতদিন আছে কে জানে। বাইরে হন তাড়াতাড়ি। আসতেছি। কি হয়েছে? আমি অনেক দেরি করে ফেলাইছি না? আপনার মনে হয় অনেক ক্ষুধা লাগছে। আসলে পোলাটা রাতে ঘুমাইতে দেয় নাই তো, আমি এখন তাড়াতাড়ি নাস্তা বানিয়ে দিতেছি। আপা ক্ষুধা লাগে নাই, উনি তো কাল রাত থেকে অনেক অসুস্থ, গায়ে মুখে সারা শরীরে কি জানি উঠছে, দেখা তো মনে হইতেছে কুষ্ঠরোগ হইছে। কি কোন এগুলা? সারা শরীরে তো ঘোটা, কি হয়েছে আপনার? জানি না। দেখা বুঝতেছেন না কুষ্ঠ হয়েছে, আর শ্বাসেরও মনে হয় টান আছে। কাল গভীর রাত থেকে শরীরে অনেক জ্বর। ময়না বউ। আরে মমিন ভাই, আপনি এই বন্ধ দোকানে কি করেন? এই চা খাওয়ার জন্য আসছিলাম, আইসা দেখি দোকান বন্ধ। ও, শুনছেন কিছু? না তো। সুজন আছে না, হ্যাঁ। এত পুষ্ট রোগ হয়েছে। তাই নাকি? হ্যাঁ, অবস্থা খুব খারাপ, বাঁচে কিনা সন্দেহ আছে। আগে তো এই রোগ এই গ্রামে ছিল না। ওরে ভাই, এগুলা সব পাপের ফল। নাইলে এই যে দেখেন তো, এত সুন্দর বউ, এত সুন্দর পোলা থুইয়া কেউ বিয়া করে, আর এক বিয়া করে লয়েছে নতুন বউ নিয়ে আমোদ ফুর্তি করে। তো ওর হবো না আপনার, আমার হইব, ওর আরো শাস্তি হবে। তো এন বয়ে না থেকে চলেন, সামনে যাই একটু চা খাই। আচ্ছা ঠিক আছে। এন বয়ে থেকে তো লাভ নাই, বন্ধ দোকান। আল্লাহ, আল্লাহ এত বড় শাস্তি তুমি আমার দিতেছ। ও ও আরে কি লো, হ্যাঁ কথা কইতেছো না কেন? কি করতেছো তুমি? হ্যাঁ আমি চইলা যাইতাছি। কি চলে যাইতেছো? মানে কি কইতেছো? আমার সাইডে তুমি কই যাইবা? তোমার লগে থাইকা কুষ্ঠ রোগ হয়ে মরণের স্বাদ আমার নাই। আর শোনো, তোমার সাথে থাইকা আমার এই সুন্দর শরীরটা নষ্ট হয়ে গেলে এইটা বেচেও তো খাইতে পারব না। ময়না, আমার কথাটা শোনো, আমি তোমার অনেক ভালোবাসি। রাখ বেটা তোর ভালোবাসা, আমার মতো বেশ্যারে কেউ ভালোবাসে না। তুই ভালোবাসিস আমার চামড়ারে, আমার এই চামড়া যেদিন নষ্ট হয়ে যাব সেদিন আমেনার মতো তুই আমারেও ছুঁড়া ফেলবি। ময়না, ময়না দেও, তুমি আমার সাইডে যাও না। আমার এই অবস্থায় তোমার যাওয়াটা কি ঠিক হইতেছে? কও। কইলাম না তোর লগে থাইকা মরণের স্বাদ আমার নাই। আমি না পা, এই বেটার অসুখ হয়েছে কেন জানেন? এই বেটার পাপের কারণে বেটার অসুখ হয়েছে। আমার এই বেশ্যা জীবনে আমি বহু পুরুষ মানুষ দেখছি রে, কিন্তু এই বেটার মতো বাজে স্বভাবের পুরুষ মানুষ দেখিনি। আপনার মতো এমন ভালো একটা বউ পাইও ও আমার ঘরে আনছে। ও কি ঠিক কাজ করছে? আপনার এখন উচিত বাচ্চাটারে নিয়ে ওরা ফালায় রেখে চলে যাওয়া। ও কুষ্ঠ হয়ে মরুক, ঘরে থাইকা পচুক, আমিও চলে গেলাম। আর আপা যদি পারেন আমারে মাফ করে দিও। আমার কথাটা শোনো, আমি তোমার অনেক ভালোবাসি। চুপ কর বেটা। আগে ভাবতাম বাইরের মাইয়া মানুষের জীবন কতই না সুন্দর, আর এখন তোর লগে আইয়া বুঝছি বাইরের মাইয়া মানুষের জীবন কত সুন্দর। এই সুজন মিয়ার মতো পুরুষ মানুষ যতদিন এই সমাজে আছে ততদিন আমার মতো মাইয়াই হোক আর আপনার মতো মাইয়াই হোক, কারো জীবনই সুন্দর হইব না। এসব তুমি কি কইতেছো? ময়না, ময়না তুমি যাইও না, আমার সাইডে যাইও না। ময়না, ময়না, ও ময়না। কই যাইতাছেন? আমি না ভাবির কাছে। কেন খবর পান নাই? কি খবর?
আরে সুজন মিয়ার তো কুষ্ঠ হইছে, এই বাড়িতে যে যাইব হ্যারি কুষ্ঠ হইব। আপনি যাইবেন? যান যান। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি আর জীবনে ওই বাড়িতে আসবো না। আপনি কি তার নতুন বউ? হ, আমি তার নতুন বউ। তা আমি এখন চলে যাইতাছি। আর যে পুরান একটা বউ আছে হেডাও চলে যাইব। সুজন মিয়া কুষ্ঠ হয়ে মরবো। আল্লাহ, তুমি আমারে রক্ষা করো। Ah. Us. Oh. Stay. পানি খাবো। পানি। খাবেন? আপনি তো ঠান্ডা পানি খাইতে পারবেন না। আমি এক্ষুনি গরম পানি নিয়ে আসছি। ওরে। House. যেটা আচ্ছা, ওরা লইয়া বাড়ি থেকে যাস না কে? কইসাম দেখস না আমার কুষ্ঠ হয়েছে, আমার লগে থাকলে তোর হইব। যা চলে যা, গিয়া নিজের জীবন বাঁচা। আমি গেলে আপনার দেখাশোনা কে করবো? কি করছিস? আমি সারা জীবন তোর অত্যাচার করছি, কত নির্যাতন করছি। তোরে রাইখা আমি আর একটা বিয়ে করে নিয়ে এসেছি, তারপরে তুই এই কথা বলস? তোর ইচ্ছা করতেছে না প্রতিশোধ নিতে? হ্যাঁ, আমার উপর রাগ হইতেছে না তোর? আমার সীমা করা দরকার নাই। শুনলি না ময়না কি কইল? আমার লগে থাকলে মরণের ভয় আছে। এই, তোর ভয় নেই? মরণের কোনো ভয় নেই, তাই এটা জানি আমি চলে গেলে আপনার কাহাই চুপি। হাই, আমি যদি এই অবস্থায় আপনার রেখা চলে চাই, হলে আমার মাফ করবো না কেন? কি কস? আমি সারা জীবন তোর এত নির্যাতন করছি, এত অত্যাচার করছি, এমন কোনো খারাপ ব্যবহার নাই যে তোর লোকে করি নাই। আমি তোরে রেখা আরেকটা বিয়ে করে নিয়ে এসেছি, এরপরে তুই এই কথা কস? আপনি এবারে ছেলে আর একটা বিয়ে করে নিয়ে এসেছেন, এটা সত্যি, কিন্তু আমি তো আপনার আশাতেই ছিলাম। আমি তো আপনার সন্তানটারে নিয়ে এসেছিলাম, আর যদি যাওয়ার হইতো তিনি তো কত আগেই চলে যেতেন। তোর কি ইচ্ছা করতেছে না আমার উপর প্রতিশোধ দিতে? হ্যাঁ, আমার উপর রাগ করতেছে না? রাগ করতেছে না, তা আপনি যখন বিয়ে করে নিয়ে আসলেন তখন অনেক কষ্ট পেতেছিলাম। মনে হচ্ছিল এই মরেছে, এই কলায় দড়িতে এই পুটিটা কটিয়া কলাটা ফালাইতে, কিন্তু সেটা আমি করি নাই। আসলে কি কন্ত, সুন্দর মেয়ে হোক কিংবা অসুন্দর মেয়ে হোক, কোনো মেয়ে চায় না তার স্বামীর ভাগ অন্য কাউরে দিতে। আমিও তাই, কিন্তু এখন আমার রাগ, অভিমান, কষ্ট কিছু নেই। যখন দেখলাম আপনি অসুস্থ, তখন আমি বুঝলাম যে আমি ছাড়া এখন আপনার পাশে কেউ থানায় ফেল। অনেক কথা কইছেন, এখন এত কথা কেন না তো। আপনি একটু শুয়ে থাকেন, আপনার এনে একটু পর ডাক্তারের কাছে যাবো। সেমনিই হোক, আমি আপনার সুস্থ করে থাকবো। আমি যদি আর সুস্থ না হই, আমার রোগ যদি আর ভালো না হয়, তাইলে আর কি? এতগুলা দিন আপনার সাথে কাটাইছি, আপনার সাথে না হয় মরেও গেলাম। হবে না, হবে না। তুমি 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 আমার মাফ করে দিও। হবে না, জীবনে আমি
অনেক ভুল করছি। একদম শেষ সময় এসে আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি কারে আমার দরকার ছিল আর কারে দরকার নাই। হবে না, আমার তুমি মাফ করে দিও। আপনারা মাপ চাইতে বলেন, আপনি যে বুঝতে পারছেন এই অনেক। দিন শেষে প্রত্যেকটা মেয়ে স্যার স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে, হোক সে সুন্দর হোক সে অসুন্দর, আমিও তো এসে এর বেশি কিছু না। আর বারবার এই কথা কইতেছেন কেন? শেষ সময় এখন থেকে আজকে থেকে আমাদের সময় শুরু। এই অলক্ষণের কথা মুখে এনেন না। আপনার বলে যে পুরো করতে হবো না বাবা।